নমস্কার বন্ধুরা, নন্দিতা কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাতে। বন্ধুরা, আশা করি সকলেই তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি মেরা পিঠের রেসিপি বানিয়ে দেখাবো কিভাবে মেরা পিঠে বানাতে হয়। আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি পুরো দেখবেন। তাহলে এবার শুরু করা যাক। আমি চুলোতে একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি কিছু গরম জল দিয়ে দেব। গরম জলটা দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য। গরম জল দিলে তাড়াতাড়ি হয়ে যায়, একদম কম সময় রেডি হয়ে যাবে। এই দেখেন বন্ধুরা, একদম গুড়গুলো গলে গেছে। এবারে আমি তার মধ্যে কিছু নারকেল দিয়ে দেব। নারকেল কুড়া দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। গুড়গুলো ভালোভাবে ফুটে গেছে। এবার আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করতে হবে। আমার ডোটা একদম তৈরি হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে ডোটাকে নামিয়ে নিচ্ছি। এইভাবে একটু আটালো আটালো হতে হবে, না হলে পিঠেটা ভালো হবে না। আমার এই পিঠেগুলো বানানো প্রায় শেষ হয়ে গেছে, একদম তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। এবার আমি পিঠেগুলোকে সিদ্ধ করে নেব। কিভাবে সিদ্ধ করতে হবে সেটাও তোমাদেরকে দেখাবো। এই দেখেন বন্ধুরা, আমার পিঠেগুলো একদম কি সুন্দর রেডি হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে নিচ্ছি। এই দেখেন বন্ধুরা, আমি রাইস কুকারের মধ্যে কিছু জল গরম করে নিয়েছি। এবার আমি এই চালনিটা বসিয়ে নেব। এবার চালনির উপরে পিঠেগুলোকে এভাবে সুন্দর করে রেখে দেব। দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমি একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব। 30 মিনিটের মতো এরকম সিদ্ধ হতে থাকবে, তারপর পিঠেটা একদম রেডি হয়ে যাবে। এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। এবার দেখে নিই পিঠেগুলো পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। আমি একটি কাঠির সাহায্যে পিঠেগুলোকে দেখে নেব। এই দেখেন পিঠেগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, তাই কাঠিতে লেগে গেছে। এবার আমি পিঠেগুলোকে একটি থালাতে নামিয়ে নেব। এই দেখেন বন্ধুরা, মেরা পিঠেটা একদম তৈরি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। আশা করি সকলেই ভালো লাগবে। আপনারা মনে করলে ঘরে এরকম রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারেন। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলোকে সবসময় দেখতে থাকবেন। নমস্কার।